ইশতিয়াক ভাইয়া অ্যান্ড তাসনিয়া ভাবির গায়ে হলুদের ফ্যান্টাস্টিক একটা ভ্লগ নিয়ে আজকে প্রেজেন্ট হয়ে গেলাম ট্রাভেল উইথ আস পেজ থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে সাথে থাকবেন। খুব সুন্দর একটা জমকালো আয়োজন নিয়ে গায়ে হলুদটা হয়েছিল। মেজবানের আয়োজন ছিল। তো যাওয়ার সাথে সাথেই অনেক বেশি হাংরি ছিলাম, খেতে বসে গিয়েছি, একদমই দেরি করি নাই। সাদা ভাতের সাথে মজার মজার মেজবানি, জর্দা, এরপর চনার ডাল, তারপর লাস্টে তো কোল্ড ড্রিঙ্কস মাস্ট। তো সব কিছু মিলিয়ে খেয়ে দিয়ে একদম সুন্দর করে একটু ওয়াশরুমে গিয়ে লিপি টিপি ঠিক আছে কিনা দেখতে গিয়েছি। এটা তো আমাদের মেয়েদের ম্যান্ডেটরি। ওয়াশরুমটাও অনেক নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অনেক সুন্দর। আর আপনারা কে কে এই ক্লাবে গিয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এ নিয়ে 2 বার গিয়েছি, আমার কাছে ভালোই লেগেছে। আর অ্যারেঞ্জমেন্ট তো এবার আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ইয়েলো ভাইবস ছিল, পুরা গায়ে হলুদে ইয়েলো না হলে হয় না। আর আমি পরেছিলাম টকটকে লাল জামদানি। জামদানি শাড়ির প্রতি কিন্তু মেয়েদের ফ্যাসিনেশন অনেক বেশি। অনেক সুন্দর করে রেডি হয়েছিলাম। খুব সুন্দর একটা কুন্দনের গলার সেট পরেছিলাম, চুড়ি তো মাস্ট। এরপর গিয়েই হাজব্যান্ডের সাথে কিছুক্ষণ কফি ডেট করলাম। তারপর আমাদের কিছু সুন্দর সুন্দর ক্লিপস সব কিছু নিলাম অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর প্রত্যেকটা মুহূর্ত আমরা অনেক বেশি এনজয় করেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক বেশি কোয়ালিটি টাইম ছিল। আর এত বেশি ভালো লেগেছে আমার, মানে গায়ে হলুদে ছেলে পক্ষের যে অ্যাটায়ার ছিল, কালারটা সি গ্রিনের সাথে যে কন্ট্রাস্টটা করেছে, এত সুন্দর লাগছিল। আমি গিয়ে সুন্দর করে সব ছোট ছোট মোমেন্টসগুলো ভিডিও নিচ্ছিলাম। এখানে আবার ওরা দেখছি ডান্স করছিল, কারণ ওরা স্টেজ পারফরমেন্স করবে, তো ওরা ওখানে রিহার্সাল করছিল। ওগুলো দেখতে না অনেক বেশি কিউট লাগছিল। তো মেমোরিগুলো কালেক্ট করে করে ব্লগে অ্যাড করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনাদেরও ভালো লাগা কাজ করে। আর এখানে যে বরের বোনও ফটোগ্রাফি করছিল, ওকে একটু নিলাম। এরপর ওদের যত রিলেটিভস ছিল সবাইকে মোটামুটি চিনি, আগেও প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেছি, তো সবাইকে একটু ক্লিপসে অ্যাড করে নিচ্ছিলাম। তারপর যে ওরা প্রিপারেশন নিচ্ছিল স্টেজ পারফরমেন্স করার জন্য। তো এইদিকে আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম। ওখানে আবার ফুচকার আয়োজন ছিল, তারপর পপকর্ন ছিল, কফি ছিল। তো রাতের বেলা আবার এইগুলা খেয়েছি। ফাঁকে আবার ফার্স্টে ব্যান্ড হয়েছে, এরপর ডিজে সায়েম ভাই সেদিন এসেছিল, সুইটি আপু ছিল। তো ম্যান্ডেটরি ওদের প্রোগ্রামে সায়েম ভাইয়া থাকবে ডিজে, তারপর সুইটি আপু থাকবে। ওদের প্রোগ্রামগুলোতে ম্যান্ডেটরি ওরা থাকেই, এগুলো ওদের পার্সোনাল চয়েস। অ্যান্ড সায়েম ভাইয়ের ডিজে কিন্তু অনেক ভালো, অ্যান্ড সুইটি আপু অনেক বেশি জমায়। আর এখানে তো ওরা যে কী শুরু করছে পাগলামো, মানে আমি এগুলো বলে বোঝাতে পারবো না। ওদেরকে দেখে জাস্ট আমার চাইল্ডহুড মেমোরি কলিং হচ্ছিল, যে কি মজা না ছোট্টবেলা। ওরা খুব এনজয় করে নিচ্ছিল খালি স্টেজ পেয়ে, কারণ ওদেরকে তো ওখানে ডাক দেওয়ার কেউ নাই। আর ওদিকে সবাই রেডি হচ্ছিল। আর বউ কিন্তু আসবে, ধামাকা কিন্তু আছে। বউ অনেক রাত করে এসেছিল, কারণ বউয়ের ওখানেও গায়ে হলুদ ছিল। সেই গায়ে হলুদ শেষ করে যে কনে পক্ষরা এসেছিল। তো ওরা যখন এন্ট্রি নিচ্ছিল, এন্ট্রি নেওয়ার আগে আগে মোটামুটি ফাঁকা ছিল সব কিছু। তা আমি এই ফাঁকে একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। এরপর কিছুক্ষণের মধ্যেই বউ চলে আসে, ম্যাজেন্ডা, ডার্ক একটা ম্যাজেন্ডা কালার লেহেঙ্গা পরে, যা সুন্দর লেগেছিল। আমার কনে পক্ষের অ্যাটায়ারও অনেক বেশি পছন্দ হয়েছে। মানে দুপক্ষের কালার কম্বিনেশনগুলো না খুব সুদিং ছিল, অনেক বেশি ক্লাসি ছিল। আর গ্লিটারি শিমারি টাইপের কিছু ফ্যাব্রিক্স আমার তো খুবই ভালো লেগেছে। রাতের বেলা একদম খুবই রিফ্লেক্ট করছিল কালারগুলো। এরপর তো প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, ওখানে নাচ চলছে, এদিকে ফুচকা খাচ্ছি, এদিকে পপকর্ন, ওদিকে কফি। বউয়ের সাথে বড় ভাবি, ননদ সবাই মিলে মজা করে করে পিকচার তুলছে, আর আমিও মোমেন্টগুলো ক্যাপচার করছি। আর হিয়ার ইজ দ্য কেক। আসার সাথে সাথে জমকালো একটা পারফরমেন্স হয়ে গিয়েছে বউয়ের জন্য। চলুন আমরা পারফরমেন্সটা দেখে আসি।
ডান্স পারফরমেন্স টোটালি শেষ হচ্ছিল না, শেষ হওয়ার কথাও না। ওনাদের এত বড় একটা ফ্যামিলি, মানে আমি দেখেছি শেষ হয় না। কাজিনস, ব্রাদার, সিস্টার, ছোট আন্ডা, বাচ্চা, বড়, সিনিয়র, জুনিয়র, হিউজ একটা ট্রেন স্টেশনের মতো, রেল লাইন যেটাকে বলে। তো এটা কখনোই শেষ হবে না। ওরা অনেক অনেক স্টেজ পারফরমেন্স করেছে, অ্যান্ড লাস্টে হচ্ছে যে বউ আর জামাই অনেক সুন্দর একটা ডান্স করেছে। হেয়ার ইজ প্রেজেন্টিং অ্যানাদার কেক। এই কেকটা এত দেখতে ডেলিশিয়াস ছিল, অনেক বেশি সুন্দর ছিল। এরপর তো শুরু হয়ে গিয়েছে ওদের গ্যাং ফটোগ্রাফি। ওদের এটাকে গ্যাং বললেও আসলে ভুল হবে, এত টাইট গ্যাদারিং, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা বন্ডিংস, দেখতে অনেক ভালো লাগে। আর হাতে মেহেদি পড়েছিল একটা আপু, এত সুন্দর করে। আমি ওনাকে ডেকে নিয়ে ভিডিও করছিলাম, ওদিকে ডিজে শুরু হয়ে গিয়েছিল, সবাই পাগল হয়ে গিয়েছিল, মাতাল হয়ে গিয়েছিল। ডিজে শুরু হলে তো কেউ কারোর মধ্যে থাকে না। তো কনে পক্ষের সবাই হচ্ছে ফটোগ্রাফি শেষ করে ডিজেতে একটু ডান্স শুরু করলো, খাওয়া দাওয়া শেষ করলো। এরপর সবাই মিলে ফ্যামিলি ফটোগ্রাফি শুরু করলো। তো ভালোই একটা টাইম কেটেছে। লাস্টে যখন পপকর্নটা এনে দিল, উফ কি যে ভালো লাগছিল। তো তখন হচ্ছে রাতের প্রায় 3টা। খুব ভালো একটা টাইম আমরা স্পেন্ড করেছি। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ বিয়ে অনেক ব্লাস্ট হবে। ব্লগ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিব। বেশি দিন কিন্তু হয় নাই, আমি ইমতিয়াজ ভাইয়ার গায়ে হলুদ, বিয়ে অ্যান্ড ওয়ালিমার ভিডিও ব্লগগুলো আপলোড করেছিলাম। এইটা হচ্ছে ওনার ওয়াইফ, বড় ভাইয়ের বউ, কি সুন্দর ছোট ভাইয়ের বউকে চুল ঠিক করে দিচ্ছিল। ও কিন্তু লাভলি মোমেন্ট। এর ভিডিওতে আপনাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করে দিয়েছি। বেসিক্যালি আমার মেমোরি কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে। একটা প্রোগ্রামে আসলে কে কীভাবে অ্যাটায়ার পরেছে, কে কেমন হেয়ার স্টাইল করেছে, কী কালার পরেছে, ঘুরে ঘুরে সবাইকে দেখা, ভিডিও করা, মেমোরিগুলো কালেক্ট করা আমার খুবই ভালো লাগে। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। টু ডিজ নাম্বার আল্লাহ।